নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম দিশা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব চিলি সোয়াবিন। এর জন্য আমরা প্রথমে একটা কড়াইতে জল গরম করে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে 250 গ্রামের মতো সোয়াবিন এর মধ্যে ভিজিয়ে রাখব। জলের বলক ওঠা পর্যন্ত ফুটিয়ে নিয়ে এরপর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তারপরে জল ছাড়িয়ে নেব। এরপর আমরা চিলি সোয়াবিনের জন্য লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নেব। এরপর আমরা তৈরি করব চিলি পেস্ট। এরপর সোয়াবিনের মধ্যে 2 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, বানিয়ে রাখা চিলি পেস্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে তেল গরম করে সোয়াবিনগুলোকে আলতোভাবে ভেজে নেব। একই কড়াইয়ে তেলের পরিমাণ কমিয়ে দিয়ে এরপর আমরা রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমরা বানিয়ে রাখা চিলি পেস্টটি এখানে দেব, 2 চামচের মতো দেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু ভেজে নেব। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর টমেটো সস, 1 চামচের মতো সোয়া সস দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমরা লবণ দেব পরিমাণ মতো এবং 1 চামচের মতো চিনি দেব এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করব। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি সোয়াবিন। তো বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন চিলি সোয়াবিন।